রাজ শুভশ্রীর সম্পর্কের মধ্যে নাকি ঢুকে পড়েছেন রাজের প্রাক্তন বান্ধবী মিমি চক্রবর্তী, আর তার জেরেই নাকি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর। এমন গুঞ্জনে জল ঢালতে শুভশ্রী পোস্ট করলেন এই ভিডিওটি। আমার যারা দর্শকরা আছো, আমার যারা ফ্যানরা আছো, তাদেরকে এটাই বলতে চাই আমি একদম ঠিক আছি। আমার আর রাজের মধ্যে কোনো প্রবলেম হয়নি, আমরা দুজনেই ঠিক আছি। যে মিমিকে ঘিরে সম্পর্কের টানাপোড়েন, সেই মিমি নাকি আবার আত্মহত্যার চেষ্টা করেছেন ঘুমের ওষুধ খেয়ে। সেই জল্পনাকেও সম্পূর্ণ উড়িয়ে দিলেন মিমি। বন্ধু মহলে মিমি জানিয়েছেন, শুটিংয়ের মাঝে এরকম একটা খবর পেয়ে তিনি স্তম্ভিত। ঘুমের ওষুধ খেয়ে আমার আত্মহত্যার চেষ্টার খবর সম্পূর্ণ মিথ্যে। মিমি আরও জানান যে এই খবর রটার পর মিমির মা অসুস্থ হয়ে পড়েন। এই খবর শুনে আমার মায়ের রক্তচাপ বেড়ে যায়। যে রাজ চক্রবর্তীকে ঘিরে এই দুই নারীর আত্মহত্যার চেষ্টা চলে বলে গুজব রটেছে, সেই রাজই এবিপি আনন্দর মুখোমুখি হয়ে জানালেন, শুভশ্রী সুইসাইড করতে গেছে গায়ে আগুন দিয়ে, মিমি ওষুধ খেয়ে হসপিটালাইজড হয়েছে। এগুলো একদম উচিত নয়। এগুলো এই ধরনের সস্তার পাবলিসিটি, সস্তার খবর না বানানোই উচিত। তিনজন মানুষই প্রচণ্ডভাবে প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। প্রচুর লোক আমাদেরকে ফোন করেছে, প্রচুর মানুষজন ফ্যানেরা আছে, প্রচুর আত্মীয় স্বজন আছে। মানে আমরা সারাদিন আজকে কাজই করতে পারিনি। আমরা এটা নিয়ে আমাদের লিগ্যাল লোকজনের সঙ্গে কথা বলেছি। এটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। একটা মোটো একটা মানে হেলদি একটা নিউজ নয় যে কি যে একটা ঝামেলা হয়েছে, এর জন্য তার জন্য একজন মানুষ সুসাইড করার জন্য ওষুধ খেয়েছে, হসপিটালাইজ রয়েছে। আরে বাবা, তারা পাবলিক ফিগার, তারা নিজেদের জায়গা কষ্ট করে বানিয়েছে। আজকে মিমি, শুভশ্রী এরা নিজেদের জায়গা কষ্ট করে বানিয়েছে। আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। আমাদের মানসিকতা অনেক অন্যরকম। এই গুজব রটানোর নেপথ্যে নাকি আছে টলিউডের বাণিজ্যিক সমীকরণ। শোনা যাচ্ছে রাজের পরবর্তী ছবিটি প্রযোজনা করছে যে প্রযোজক সংস্থা, তারা নাকি মিমি চক্রবর্তীকেই নায়িকা হিসেবে নিতে চান, শুভশ্রীকে নয়। শুভশ্রীর সঙ্গে এই প্রযোজনা সংস্থার সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। অন্যদিকে মিমি এই প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ। ওই প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, রাজের পরবর্তী ছবি তারা প্রযোজনা করছেন ঠিকই, তবে ছবির তারকা তালিকা এখনও চূড়ান্ত হয়নি। জিৎ, শুভশ্রী এবং সায়ন্তিকা অভিনীত অভিমান ছবিটির শুটিংয়ের সময় থেকেই নাকি রাজ এবং শুভশ্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা শুরু। ইতালিতে অভিমানের শুটিংয়ে যাওয়ার আগেই রাজ জেনে যান যে মিলি তুরস্কয়ে শুটিংয়ে গিয়ে লাইন প্রডিউসারের ছেলে মিলির প্রেমে পড়েন। তাদের মধ্যে ঘনিষ্ঠতাও বেড়েছে এই ছবির শুটিংয়ের সময়। দূরত্ব বাড়তে থাকে রাজ আর মিমির মধ্যে। এবিপি আনন্দর মুখোমুখি হয়ে ছবির আড্ডায় রাজ এবং শুভশ্রীর বিয়ের জন্য সম্বন্ধ খোঁজার কথা বলেছিলেন জিৎ। আমার চিন্তা হয় মাঝে মাঝে, ওর জন্য একটা ছেলে, রাজের জন্য একটা মেয়ে, আগে ওর দায়িত্বটা নিয়েছি। আর রাজের মন্তব্যে ছিল অভিমান থেকে বেরিয়ে প্রেমে পড়ার স্বীকারোক্তি। কারা অভিমান ফেজে আছে, কারা অভিমান থেকে ভেঙে অন্য ফেজে যেতে চায়, প্রেমে পড়ে গেছে। আমি তাদেরকে খুব ভালোবাসি, হয়তো তাদের থেকে এক্সপেকটেশনও বেশি থাকে। সো কোনো কিছু দিক থেকে এক্সপেকটেশনস হয়তো পূরণ হলো না, তখন অভিমান হয়। আমি অভিমানী, অবভিয়াসলি। অভিমান ভালোবাসারও একটা লেয়ার। তুরস্ক থেকে মিমির কলকাতায় ফেরার পর রাজ আর মিমির সম্পর্কের চির জুড়ে যায়নি। শেষ হয়ে যায় তাদের সম্পর্ক, আর রাজের জীবনে জায়গা করে নেন শুভশ্রী। টালিগঞ্জের প্রবল গুঞ্জন, রাজ আর শুভশ্রীর বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছিল। বিয়ের ভেন্যু আর মেনু ঠিক হওয়ার পাশাপাশি বিয়ের পর থাকার জন্য রাজের নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজও নাকি হয়েছিল শুভশ্রীর পছন্দ অনুযায়ী। যদিও সে কথা এখন রাজ শুভশ্রী কেউই স্বীকার করছেন না। এদিকে রাজ চক্রবর্তী শুভশ্রীর সঙ্গে তার ব্যক্তিগত সমস্যার কথা এবিপি আনন্দর ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন। একটা সম্পর্কে, একটা রিলেশনের মধ্যে অশান্তি থাকতেই পারে, সেটা আমার পার্সোনাল ব্যাপার। সেটাকে নিয়ে বড় করে অনেক কিছু করার অধিকার কাউকে দেওয়া হয়নি। রাজ, শুভশ্রী, মিমি ত্রিকোণ প্রেমের সত্যতা অস্বীকার করেছেন। মিমি ও শুভশ্রী আত্মহত্যার চেষ্টার খবরও অস্বীকার করেছেন। তবে রাজ শুভশ্রী সাত পাকে বাধা পড়বেন কিনা, বা রাজ মিমিকে আবার একসঙ্গে দেখা যাবে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। মানস বসাক, এবিপি আনন্দ, কলকাতা।